নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দ্য টেস্ট হাবের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা চিকেন রেসিপি শেয়ার করব যা খেতে রেস্টুরেন্টের মতো, কিন্তু বানানোর পদ্ধতি খুবই সহজ। আজকের আমাদের রেসিপি চিকেন মহারানি। খুবই কম ঘরোয়া উপকরণ দিয়ে আজকের আমাদের রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা চিকেনগুলো ম্যারিনেট করে নেব। এখানে আমরা 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এতে একে একে 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা, 3 টেবিল স্পুন পাতিলেবুর রস, 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটি ঢেকে রেখে দেব 20-30 মিনিটের জন্য। হাতে সময় কম থাকলে মিনিমাম 15 মিনিটের জন্য রাখবেন। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা একটা চিকেন মহারানি স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য আমাদের লাগবে 3-4টে লবঙ্গ, 4টে আমন্ড, 4-5টা কাজু, ছোট্ট একটা দারচিনি, ছোট্ট একটি জায়ফলের টুকরো, 3টি এলাচ, 4-5টা শুকনো লঙ্কা, 1 স্পুন মৌরি, 1 স্পুন ধনে, 1 টেবিল স্পুন কসুরি মেথি এবং 1 টিস্পুন জিরে। এবার এই মশলাগুলিকে শুকনো খোলায় 1 মিনিট নেড়ে নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 4 টেবিল স্পুন তেল দিলাম। তেল গরম হয়ে এলে 4টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলিতে সামান্য পরিমাণে একটু নুন দিলাম। মনে রাখবেন নুনটি পুরোপুরি স্বাদ অনুযায়ী। কিছুক্ষণ পর পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে এলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দেব। ভালো করে নেড়ে নিয়ে চিকেনগুলি এবার ঢেকে 2-4 মিনিটের জন্য রান্না করতে দেব। এখানে মাঝে মাঝে ঢাকা খুলে চিকেনটি নাড়ব এবং খেয়াল রাখতে হবে চিকেন যেন নিচে লেগে না যায়। এবার ঢাকনা খুলে এতে 50 গ্রাম টক দই আর আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলা 1.5 টেবিল স্পুন দিয়ে দেবো। মশলা এবং টক দই চিকেনে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাংস থেকে কিছুটা জল বেরিয়েছে। এরপর আমরা এতে কিছুটা জল আরও অ্যাড করব যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। জল অ্যাড করে একটু নেড়ে ছেড়ে 8-10 মিনিটের জন্য ঢেকে দেবে। এই 8-10 মিনিটের মধ্যে মাঝে মাঝে ঢাকা খুলে মাংসটি নাড়ব এবং মনে রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেম কমিয়ে দেব। এবার 10 মিনিট পর দেখব ঠিক এরকমভাবে মশলা তেল ছেড়ে দিয়েছে এবং চিকেনগুলিও সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করা চিকেনগুলির মধ্যে 30 ml ফ্রেশ ক্রিম দিয়ে দেব এবং তার সাথে সাথেই 4-5টা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার এটিকে ভালো করে নেড়ে নিলাম। দু মিনিট নাড়ার পর এতে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
রান্নাটা আমাদের এবার হয়ে এসছে। দেখুন কতটা সুন্দর লাগছে চিকেনটা। আমাদের চিকেন রান্না হয়ে একদম রেডি। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন চিকেনটা কেমন সেজে গেছে, পুরো মহারানীর মতন দেখতে লাগছে। তাই জন্যই তো এই রেসিপিকে বলে চিকেন মহারানী। নিন এবার চিকেন মহারানীর নান, চা, রুটি, পরোটা, রাইস যা খুশি দিয়ে খান, খুব টেস্টি লাগবে। এখানে আমরা বাটার নান দিয়ে চিকেনটি সার্ভ করেছি। আপনারা যদি বাটার নানের রেসিপি দেখতে চান তাহলে সেটি আমাদের চ্যানেলে খুব শিগগিরই আসতে চলেছে। তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, যাতে এই রেসিপিটি সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি কেমন লাগলো, আর লাইক করে আমাদের পাশে থাকুন। টিল দেন, টাটা, বাই বাই।